হ্যালো, কেমন আছো বন্ধুরা? এই দেখো ওকে এখন আমি তেল মাখাতে বসেছি। সুন্দর করে তেল মাখিয়ে দিচ্ছি আর ও খুব আরাম পায়, জানো তো? ভালো করে একটু দলাই মালাই করে দিলে খুব আরাম পায়। ও চুপ করে শুয়ে থাকে, একটু ডিস্টার্ব করবে না, কিচ্ছু করবে না। এক একটা পা ওকে প্রায় 2-3 মিনিট করে মাসাজ দিই, হাতগুলোও 1-2 মিনিট করে করে মাসাজ দিই। ও খুব এনজয়ও করে তাতে। আবার একটু সুড়সুড়ি হয়েছে, দেখবে একটা মজার ম্যাজিক দেখবে। এই দেখো, দিলেই পায়ের আঙুলগুলোকে আটকে দেবে, আবার ছেড়ে দিলে আঙুলগুলোকে সোজা করে দেবে। ওকে আমি জনসনের প্রোডাক্টই ইউজ করাই সব। জনসনেরই সব ইউজ করে ও। জনসনের এটা বডি অয়েল, মাথারও আলাদা একটা তেল আছে, সেটা ইউজ করে। ভালো করে বুকে, পেটে, আবার উপর করে দিয়ে পিঠেও দেব, হাতে সব ভালো করে মাসাজ করে দিই। দিনে একবার করে দিই, কোনো সময় রাত্রিরেও দিই, জানো তো? রাত্রিরে দিলে না ভালো ঘুম হয় ওর, আমি দেখেছি এটা। যদি একবার মাসাজ করিয়ে ওকে বেস্টফিট করিয়ে ঘুম পাড়ানো হয়, ও প্রায় 3-4 ঘন্টা, 4.5 ঘন্টাও আমি দেখেছি ও টানা ঘুমায়। হয়তো এটা আরাম পায়, ঘুম ভালো হয়। আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই, তোমাদের যদি কারোর আইডিয়া থাকে অবশ্যই আমাকে একটু জানিও তো। মানে রাতের দিকে কি তেল মালিশ করলে ভালো ঘুম হয় বাচ্চাদের? আমি এটা জানি না, বাট আমি করে খুব সুফল পেয়েছি, সেই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম। একটু বলো তো তোমরা কেউ জানলে। দেখো তো এটা কে? এটা কে আমাদের বিছানায়? এটা কে? এ ভাইটা কে? এটা কে? কে গো এটা? এটা আমার সোনা, এটা আমার সোনা, আমার সোনু, এটা আমার সোনু, এটা আমার সোনু। দেখো পিঠেও যখন মালিশ করে দিই তখনও ওই দেখো ঘুরে ঘুরে খেলবে। ওর সামনে কয়েকটা খেলনা টেল্লা রেখে দেওয়া হয়, ও কিন্তু কাঁদে না। ওকে আমি মাঝে মাঝে দিনে 2-1 বার এরকম টামি টাইমও দিই, ডাক্তার টামি টাইম দিতে বলেছেন। টামি টাইম দেওয়া হয় মাঝে মাঝে ওকে। ভরা পেটে কখনোই বাচ্চাদের টামি টাইম দেবে না। হ্যাঁ, এখন এই যে একটু বিরক্ত হচ্ছে, এই যে মা, এই যে টামি টাইম দেবে না। মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা ফিট করানোর পর টামি টাইম দেবে। প্রথম 10-20 মিনিট সেকেন্ড দেবে, তারপর আস্তে আস্তে একটু একটু করে বাড়াবে, বেশিক্ষণ করবে না। মাঝে মাঝে এরকম হালকা হালকা করে একটু ব্যায়াম করিয়ে দেবে, দেখবে ওরা কিচ্ছু বলবে না, কিন্তু ওরা কিন্তু আরাম পায়, ওরা একটুও কাঁদে না। আমি ছোট থেকে এটা করি, আজ ওর 6 মাস বয়স হলো। এই 2 তারিখে 6 কমপ্লিট হয়ে ও 7 মান্থে পড়বে। ছোট থেকে ধরো 1 মাস অবধি আমি কিছু করিনি, কারণ আতুর পর্যন্ত তোমার 21 দিন অবধি তো ওদের তেল ফেল মাখানো, কাজল পরানো, সাবান দেওয়া সবই বারণ ছিল। তারপর থেকে আমি ওকে সব আস্তে আস্তে ইউজ করেছি। আর 1 মাস পর থেকে তেল দেয়া, গায়ে সাবান দেয়া, 2 দিন 1 দিন ছাড়া ছাড়া সাবান দেয়া। তবে ওকে সাবানটা আমি রোজই দিই প্রায় বলতে গেলে। ও কিন্তু ওতে ঠান্ডা লাগে না, ওর ওটা শ্যুট হয়ে গেছে। কেন, পটি করে, টয়লেট করে, তো জায়গাগুলো একটু প্রাইভেট পার্টসগুলো দেখবে একটু ঘাম হয়, হাগিস পরে, কখনো খোলাও থাকে, বেশিরভাগই খোলা থাকে, হাগিসও পরে, সবই থাকে। তো আমি কিন্তু ওকে সাবানটা ছোট থেকেই এই জন্য দিই। ভালো লাগছে বাবা? ভালো লাগছে? সোনা 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 সোনা, আমার সোনা, তুমি খেলু করছো? করো করো। পেটে একটু এইভাবে চাপ দেবে, যদি পেটে গ্যাস থাকে সেটাও বাচ্চাদের বেরিয়ে যায়। পেটে গ্যাস থাকলে অনেক সময় কলিক পেন হয়, তখন তোমার কলিকের মেডিসিন দিতে হয়। কিন্তু এরকম করে করে মাঝে মাঝে করে দেবে, দিনে 1-2 বার তেল না দিয়ে, মানে এমনিও করে দেবে। বাড়ির বাচ্চা থাকলে, নিউবর্ন বেবিদের, ওরা এনজয় করে ব্যাপারটা, ওদের খুব ভালো লাগে এই মালিশ ব্যাপারটা, ওরা কিন্তু খুব এনজয়। কতটা কি হয় জানি না, আগেকার দিনে তো সবাই একদম ফেলে মালিশ করিয়ে রোদে দিত, তো সেটাই আমিও বিশ্বাসী নই। কিন্তু মালিশ করলে ওদের আরাম লাগে, ওদের একটু শান্তি হয়। যেমন আমাদেরও যদি কেউ এরকম করে দেয়, আমাদেরও কিন্তু ভালো লাগবে। কোথাও ব্যথা হলে দেখবে আমরা বলি একটু রসুন তেল দিয়ে মালিশ করে দিলে ভালো হয়,
তো ওদেরও সেটাই, ওরা আরামটা অ্যাটলিস্ট পায়, সেই আরামটাই অনেক। হাড় মজবুত হয় কি হয় না এইসব কন্ট্রোভার্সিতে আমি যাব না, কারণ আমি নিজেই এগুলো ঠিক জানি না। হাড় মজবুত হওয়ার জন্য অলরেডি ভিটামিন D3 খাওয়া হয়, ডাক্তাররা 1 বছর অবধি পুরো খাওয়াতে বলে, সেটা অবশ্যই খাওয়াবে। তার সাথে একটু মালিশ টালিশ করে দেবে, একটু এই যেরকম করে টিপে দেবে, দেখবে ভালো লাগবে ওদেরও। তো চলো আজকের মতো টাটা, আবার পরে কথা হবে। আমি আরেকটু ওকে মালিশ করিয়ে দিই, তোমরা এবার দেখতে দেখতে বোর হয়ে যাবে। চলো টাটা।